আজ আপনাদের জন্য একটা ছোট গল্প থাকছে। তো গল্পটা শুরু করার আগে আমি আপনাদের বলতে চাই যে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজকের গল্পের নাম হলো শেষ রাতের ট্রেন। রাত তখন প্রায় 1টা বাজে। ছোট্ট স্টেশনটা নিস্তব্ধ। একমাত্র অপেক্ষামান ট্রেনের ইঞ্জিনের হালকা গুঞ্জন আর দূরে ঝিঝি পোকার শব্দ ছাড়া কিছুই শোনা যায় না। অরিত্র ধীরে ধীরে স্টেশনের এক কোণে গিয়ে বসলো। কলকাতা থেকে ফিরছে সে। পকেটে খুব বেশি টাকা নেই, তাই লোকাল ট্রেন ধরেছে। রাতের ট্রেন, যাত্রীও কম। সামনের বেঞ্চিতে বসে থাকা বৃদ্ধ লোকটার দিকে তাকিয়ে রইল সে। লোকটা এক দৃষ্টিতে তাকিয়ে আছে রেল লাইনের দিকে, যেন কিছু একটা ভাবছে। বাবু, কোথায় যাবেন? হঠাৎ বৃদ্ধ লোকটা জিজ্ঞেস করলো। অরিত্র একটু হাসলো। গ্রামে ফিরছি কাকু, আপনি? লোকটা এক মুহূর্ত চুপ থেকে বলল, আমিও অপেক্ষা করছি আমার ট্রেনের জন্য। অরিত্র কিছু বলল না, মোবাইলে চোখ রেখে সময় কাটানোর চেষ্টা করলো। কিছুক্ষণ পর ট্রেনের হুইসেল শোনা গেল। ধীরে ধীরে একটা পুরনো লোকাল ট্রেন প্ল্যাটফর্মে এসে দাঁড়ালো। অরিত্র উঠে দাঁড়িয়ে ট্রেনে উঠল। আশ্চর্যের বিষয়, পুরো কামরা একদম ফাঁকা। এত রাতে লোকাল ট্রেনের লোকজন কম থাকে, কিন্তু পুরো কামরাটাই ফাঁকা। এটা একটু অদ্ভুতই লাগলো। সে জানালার পাশে বসে বাইরে তাকালো। বৃদ্ধ লোকটা তখনও স্টেশনে বসেছিল। ট্রেন ধীরে ধীরে চলতে শুরু করলো। একটু পরে পাশের সিটে বসে থাকা এক মধ্যবয়সী লোক হঠাৎ জিজ্ঞেস করলো, এই ট্রেনে উঠলেন কেন? অরিত্র অবাক হয়ে বলল, মানে? লোকটা গম্ভীর গলায় বলল, এই ট্রেন তো 10 বছর আগেই বন্ধ হয়ে গেছে। অরিত্র হেসে বলল, মজা করছেন না তো আপনি? কি সব বলতেছে? লোকটা মুখ শক্ত করে বলল, তুমি কি জানো 10 বছর আগে এই ট্রেন দুর্ঘটনায় ধ্বংস হয়ে গিয়েছিল। তারপর থেকে মাঝে মাঝে কেউ কেউ বলে মাঝরাতে এই ট্রেনটা আসে, যে ওঠে সে আর ফেরে না। অরিত্র হেসে বলল, এত বাজে কথা আপনি বলছেন কেন? কিন্তু তখনই সে বুঝতে পারলো কিছু একটা গরমিল আছে। ট্রেনের ভেতরে অদ্ভুত ঠান্ডা লাগছিল। আশেপাশে তাকিয়ে দেখলো কামরার মধ্যে সিটগুলোতেও কিছু ছায়ার মতো অবয়ব বসে আছে। তাদের মুখ দেখা যাচ্ছে না। হঠাৎ করে ট্রেনের আলো নিভে গেল। অরিত্রের গা শিউরে উঠল। চারপাশে ফিসফিসানি শোনা যাচ্ছে, ঠান্ডা বাতাস বইছে। হঠাৎ ট্রেনের দরজা খুলে গেল। হঠাৎ যেন কেউ তাকে ট্রেনে নামাতে চাইছে। সে প্রাণপণে দরজার হ্যান্ডেল চেপে ধরে রইল। কান্না পেয়েছিল তার। এটা প্রচন্ড ঝাঁকুনি। অরিত্র চিৎকার করে উঠে বসলো। সে স্টেশনের বেঞ্চিতে বসেছিল। ট্রেন নেই, লোকজন নেই, কিছুই নেই। সামনে তাকিয়ে দিল বৃদ্ধ লোকটা হাসছে। সবাই ওঠে, ফিরে না, তুমি ফিরে এসেছো, তুমি ভাগ্য। অরিত্র কিছু বলার আগেই বৃদ্ধ লোকটা মিলিয়ে গেল রাতের অন্ধকারে। শ্যাডো বাংলা। তো পরবর্তী গল্প কীরকম চান অবশ্যই আমাদের কমেন্টে বলবেন, এবং আপনাদের ডিমান্ড অনুযায়ী পরবর্তী গল্প দেওয়া হবে।